সকালটা যত মন দিয়ে কাজ করছিলাম, রাত হতে না হতেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল জানেন বন্ধুরা। সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর আজকে না একদমই রান্না বান্না করতে পারিনি। সকালবেলায় ভাবলাম রান্না করব, বড়মশাইকে খাবার দেবো, কিন্তু আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আর সকালবেলায় না বৃষ্টি হচ্ছিল। আগের দিন তো একদম বৃষ্টি হয়েছে সারাদিন, আর আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। সেই জন্য আর সকালে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওঠার পর বড়মশাইকে চাটা করে দিলাম, ও খেয়ে আর নিয়ে গেল মুড়ি আর চিড়ে। তো ভাবলাম ওটাই দেবো, তো বললো কি থাক আর দিতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো। আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু বললো আর দিতে হবে না। তো সেই জন্য বড়মশাই কিছুই নিয়ে যায়নি। আর ছেলেদের পড়াতে এসেছে দিদিমণি, তো ওই ঘরে পড়াচ্ছে আর আমি এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। শরীরটা সকাল থেকে ভালোই লাগছিল আর মনটাও ভালো ছিল। আর বিকেল হতে না হতে শরীরটা খারাপ হয়ে গেছে আর মনটাও খারাপ হয়ে গেছে। শরীর ভালো না থাকলে না মনও ভালো লাগে না, কি করা যাবে। একা হাতে তো সব কিছু করতেই হবে, আর শরীর ভালো না থাকলেও কাজকর্ম করতে হবে। মন ভালো না থাকলেও মনকে ভালো রাখার চেষ্টাটা তো অবশ্যই করতে হবে। তো যাই হোক, বাবু আর সোনাকে নিয়ে যাবো স্কুলে। আর সোনা জানেন তো এখন পর্যন্ত স্কুলে ভর্তি হতে পারিনি। তো ভাবছি আজকে স্কুলে যাব। মানে কথা ছিল যে একজনের মারফতে ভর্তি করিয়ে দিতে পারবে, কিন্তু সে এখন আর পারবে না। তো আমাকেই যেভাবেই হোক ভর্তি ওকে করাতেই হবে। কেননা আমরা এই জায়গায় হলো এসেছি অনেক দিনই হলো, কিন্তু ওই যে কোনো স্কুলে নাম ওঠেনি লটারি করে। তো কপালটা এত খারাপ যে লটারিতে একটা স্কুলেও নাম ওঠেনি। আর লটারিতে না উঠলে না ভীষণ কষ্ট স্কুলে ভর্তি করার জন্য। তো যাই হোক, কত হাঁটাহাঁটি করলাম তবুও ভর্তি করতে পারলাম না। দেখা যাক, এমনি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবো সেটাই ভাবছি। কেননা একটা বছর শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এখন যেহেতু ও সব কিছুই পারে লিখতে পড়তে, তবু ওকে বাড়িতে বসিয়ে রেখে আমার কোনো কিছু লাভ নেই। তো স্কুলে ভর্তি করতেই হবে। আর শুধু শুধু বাড়িতে বসে থাকলে না দুষ্টুমি করবে আর পড়াশোনাটাও করবে না। তো সেই জন্য স্কুলে আজকেই যাব। তো রান্নাটা ভাবছি পরেই করব। যাই, আগে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তো কিছুদিন হলো এগুলো মুছতে পারিনি, তো আজকে ভালো করে মুছে নিলাম। আর এই যে আয়নাটা দেখছেন কদিন আগে বানানো হয়েছে। আমার এরকম একটা আয়নার ভীষণ শখ ছিল, নিচের একটা টেবিল বানাতে হবে, কিন্তু টেবিলটার এখন বানাবো না, আয়নাটা বানিয়েছি যেহেতু পরে বানাবো। তো টুকিটাকি কাজগুলো সেরে নিই। আর বরমশাই তো কাজে গেছে, এখন কোনো রান্নার চাপ নেই, ধীরে সুস্থে করলেই হবে। একটুখানি প্রেশারে ভাত করে নিয়েছি, আর প্রেশারে ভাতটা বসিয়ে তারপরে আমি এই সমস্ত কাজগুলো করছিলাম। একটু ডাল চাল আর আলু দিয়ে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। ওই ভাতটাই আমরা সকালে তিনজনা খেয়ে নেবো। তো তিনজনা খাওয়ার পর বাবুকে স্কুলে দিয়ে আসবো, আর সোনাকে নিয়ে অন্য স্কুলে যাব কথা বলার জন্য। আর বাবু যে স্কুলে পড়ে সেই স্কুলে ভর্তি করলে অসুবিধা নেই, কিন্তু ওই যে বাবু তার একটা বছর এই বছরটাই পড়বে, আর ওই স্কুলে না খুবই কম ছাত্র আছে, কিন্তু স্কুলে স্টুডেন্টও কম, দিদিমণিও ভীষণ কম। তো সেই জন্য আর দূরত্বটাও বেশি, সেই জন্য ভাবলাম যে কাছে পিঠে একটা স্কুলে ভর্তি করে দেবো, যাতে আমার নিয়ে আসা দিয়ে আসা করতে সুবিধা হবে। আর আমাদের বাড়ির কাছে না হাই স্কুলও রয়েছে। তো যাই হোক, বাবু যেহেতু বাবার বাড়ির কাছেই স্কুলে পড়ে, সেই জন্য আমার একটু দূরত্ব হয়ে যায় ঠিকই, কিন্তু একটা বছরের জন্য আর টানাটানি করলাম না। থাক, যখন 5-এ উঠবে তখন নিয়ে চলে আসবো। তো এখন বাইরের কাজটা সেরে নিই। আর আমি বাসনপত্র মেজে রেখে দিয়েছি, এখনও গোছাতে পারিনি। আর নাইটিগুলো এখানে মেলা ছিল, ওই যে বৃষ্টি হচ্ছিল আগের দিন, সেই জন্য কোথাও মেলতে পারিনি, সব ঘরেই মেলে রেখেছিলাম। এখন সব গুছিয়ে রেখে দেবো, পরে আমি ভাঁজ করে রাখবো, এক জায়গায় এখন রেখে দিই। আর চা খাওয়া হয়েছিল সকালবেলায়, আসনগুলো তোলা হয়নি, ওগুলো তুলতে হবে। ওদিকে দিদিমণির সাথে একটু কথা বলছিলাম স্কুলের ব্যাপারেই, যে কী করলে ভালো হয়। তো সেটা নিয়ে আলোচনা করছিলাম, ওদের পড়াচ্ছিল আর আমায় বলছিল। আর অনেকটাই লেখাপড়া যেহেতু শিখে গেছে, ও বাড়িতে আমি পড়াই, ম্যাম এসে পড়ায়, সেই জন্য কোনো অসুবিধা হবে না ওর স্কুলে গিয়ে। যেহেতু ও আবার প্রাইভেট স্কুলেও পড়তো, এবছর আর প্রাইভেট স্কুলে ভর্তি করলাম না, বয়স যেহেতু হয়ে গেছে সেই জন্য। দিন দিন মনে হচ্ছে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, কেন কি জানি।
তো বাসনের ঝুড়িটা নিয়ে যখন বাসনগুলো রাখতে গেলাম, হাত থেকে বাসনের ঝুড়িটা পড়ে গেল। সমস্ত বাসন তো এলোমেলো হয়ে গেল, আর দিদিমণি তো ভয় পেয়ে গেছে, ভাবলো হয়তো আমি মাথা ঘুরেই পড়ে গেছি। তো যাক, বাসনগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তো সেই চাল ধোয়া জলটা এখন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে। আর আমি যখন পুরনো বাড়িতে থাকতাম তখনও চাল ধোয়া জলই গাছে দিতাম, গাছ বেশ অনেক দিন থাকতো। এবার তো আর শীতে গাছ লাগাইনি, তো গরমকালে নিয়ে এসেছি যাতে 12 মাসের ফুল হয়, যাতে আমার গোপাল ঠাকুরকে দিতে পারি। তো বাসনগুলো এখন মেজে নিই। ঠাকুরের বাসনগুলো অনেক বেরিয়েছে, কেননা আজকে বৃহস্পতিবার, সেই জন্য অনেকগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো সমস্ত মেজে নেবো। আর এখনও 10টা ঘড়িতে বাজেনি, যেহেতু সকালে রান্না করিনি, তো এই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি। বাবুকে স্কুলে দিয়ে এসে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব। তো যাক, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাইরে এখন ভীষণ রোদ পড়েছে, এই গরমকাল আসলো, একদমই বাইরে দাঁড়ানো যাবে না। আর আমাদের না খুবই গরম লাগবে, কেননা চারিদিকে তো ফাঁকা মাঠ। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর স্কুলেও গেছিলাম, স্কুল থেকে ফর্ম নিয়ে এসেছি বাবুকে স্কুলে দিয়ে। তারপরে অন্য স্কুল থেকে ফর্ম নিয়ে এসেছি, বলেছে হ্যাঁ ভর্তি নেবো, কিন্তু এত দেরি কেন? তো আমি বললাম ওনাদেরকে সব কথাগুলো, দিয়ে বললো ঠিক আছে, একদম পিছিয়ে পড়েছে। তো আমি বললাম যে অসুবিধা নেই, ও সব কিছুই এখনও পর্যন্ত পারে, যেহেতু অন্য স্কুলে পড়তো, প্রাইভেট স্কুলে। তো দিদিমণিরা বললো হ্যাঁ তাহলে তো পারবে, অনেকটাই শিখে গেছে। তো যাক, অসুবিধা নেই। তো এই স্কুলটায় গিয়ে দেখলাম অনেক স্টুডেন্টও রয়েছে আর টিচারও অনেকগুলো রয়েছে। তো যাক, অসুবিধা হবে না, অনেক বন্ধুত্বও হবে আর পড়াশোনাটাও ঠিকঠাক হবে। বাড়ি এসে রান্না বান্না করছি, আর বাবু বসে রয়েছে, সোনা বসে রয়েছে, বাবু তো স্কুলে গেছে। তো যাক, বিকেলবেলায় আমরা এবার একটুখানি বেরোচ্ছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার হাটে যেতে হবে বাজার করতে, সেই জন্য। আর সোনার জন্য রেখেছিলাম, আমাদের পুচকি সোনার জন্য কিছু ক্যাডবেরি রেখেছিলাম, তো ওকে দিতে গেছিলাম, ওকে দিয়ে বাবুকে নিয়ে চলে এসেছি। আর রাত্রিবেলায় ওই যে আমার ভীষণ শরীর খারাপ করছিল, পায়ে না নখকুনি হয়েছে, খুবই ব্যথা হয়েছিল, ওই ব্যথার চোটে আমার জ্বর এসে গেছে, সেই জন্য শুয়েছিলাম।